ব্রেকিং নিউজ শ্রীভূমি জিলাৰ ফকিৰ বজাৰৰ পূৰ্ব প্ৰান্তত আজি ভোগালী বিহু আৰু মাঘ সংক্ৰান্তিৰ শুভ উপলক্ষে আনন্দ মেলাৰ শুভাৰম্ভ কৰা হয়। বিশিষ্ট সমাজসেৱী তথা অধিবক্তা কবিৰ আহমেদ চৌধুৰীয়ে মেলা আয়োজক মণ্ডলীৰ উদ্যোগত এই মেলাৰ আনুষ্ঠানিক উদ্বোধন কৰে। উৎসৱমুখৰ পৰিৱেশত আয়োজিত এই মেলাখনে অঞ্চলটোত ভোগালী বিহুৰ আনন্দ আৰু পৰম্পৰা পুনৰ সজীৱ কৰি তোলে। উল্লেখযোগ্য যে স্থানীয় বুদ্ধিজীৱী মহলৰ কিছুমান বাধা আৰু আপত্তি উত্থাপিত হোৱাৰ পিছতো আয়োজক মণ্ডলীয়ে সকলো দিশ বিবেচনা কৰি আজি মেলাখন উদ্বোধন কৰে। উদ্বোধনী ভাষণত অধিবক্তা কবিৰ আহমেদ চৌধুৰীয়ে সামাজিক দায়িত্বৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰি কয় যে শিক্ষাই ছাত্ৰ-ছাত্ৰীৰ মূল লক্ষ্য হোক। তেওঁ স্পষ্টভাৱে উল্লেখ কৰে যে কোনো ছাত্ৰ বা ছাত্ৰীয়ে নিজৰ পঢ়া-শুনা বাদ দি মেলা চাবলৈ নাযাব লাগে আৰু এই ক্ষেত্ৰত কঠোৰভাৱে সজাগ থাকিবলৈ অভিভাৱকসকলক আহ্বান জনায়। তেওঁ লগতে কয় যে উৎসৱ উদযাপন আৰু শৃংখলা দুয়ো একেলগে চলিব লাগিব। আয়োজক মণ্ডলীৰ এক সদস্যই জনোৱা মতে আনন্দ মেলাখন প্ৰতিদিনে পিছবেলা ৩ বজাৰ পৰা ৰাতি ৯ বজালৈ চলিব। মেলাত স্থানীয় হস্তশিল্প, খাদ্য সামগ্ৰী আৰু বিভিন্ন মনোৰঞ্জনমূলক কাৰ্যসূচীৰ ব্যৱস্থা কৰা হৈছে, যাৰ জৰিয়তে ভোগালী বিহুৰ আনন্দ সাধাৰণ জনতাই উপভোগ কৰিবলৈ সুযোগ পাব। দীর্ঘদিন পর ফকির বাজারে বিনোদনের জন্য বিশেষ করে আমরা যারা সমস্ত দিন নিজ নিজ পেশায় নিবদ্ধ থাকি, আমাদেরও বিনোদনের প্রয়োজন আছে। আজকে সেটাকে লক্ষ্য রাখে বৃহত্তর হুগলি এলাকায় প্রথম একটা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। শুনতে পেরে আমি খুব খুশি হয়েছি যে আজকে আমাদের বিনোদনের দরকার আছে। আমরা টেনশন বিভিন্ন সব মানুষ নিজ নিজ কর্মে ব্যস্ত থাকে, তাই বিনোদনের জন্য আজকে সেই মেলা কমিটির সমস্ত কর্মকর্তা আমি ধন্যবাদ জানাচ্ছি। এই শিক্ষার মরশুমে তৎসঙ্গে বলছি যাতে আমরা কোনো পরীক্ষার্থী যাতে মেলায় ঢুকতে না পারে, এবং মেলার টাইম রাত্রে 9টা পরে বন্ধ থাকবে, বিকাল 4টা থেকে রাত্রে 9টা, দিনের পুরো দিন বন্ধ থাকবে। আমাদের সজাগ দৃষ্টি হতে হবে যাতে পরীক্ষার মরশুমে আমরা চাই না যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হোক, কিন্তু তাই বলে যে মেলা বিনোদনের প্রয়োজন আছে। যারা ছাত্রছাত্রী আমরা সবাই থাকবো, যারা ক্লাস 10-এর ছাত্র, 9-এর ছাত্র, যাদের পরীক্ষা আছে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করবো, সেই অনুরোধ করবো মেলা কমিটির কাছে। আমরাও সময় দেব এবং যাতে শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয় সেদিকে আমাদের সবাই লক্ষ্য রাখতে হবে। কোনো অশুভ শক্তি যাতে মেলায় এসে আমাদের সেই যেটা বিনোদনের জন্য যেটা করা হয়েছে, যুবক সমাজ আজকে আনন্দ উপভোগ করার জন্য বা বিভিন্ন ধরনের এখানে দোকান বসবে, সেখান থেকে ইনকাম হবে। আজকে বহু বেকার যুবক আজকে কর্মসংস্থান হচ্ছে, এখানে বিভিন্ন দোকান বিভিন্ন জায়গা থেকে রাজ্য থেকে বহু জিনিসপত্র গ্রামাঞ্চলে বিশেষ করে ফকিরবাজারে এই প্রথম একটা মেলা উদ্বোধন হতে যাচ্ছে পেরে আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সহযোগিতা। এলাকার বিশিষ্ট সমাজসেবী কবির আহমেদ চৌধুরীর হাত ধরে আমাদের আনন্দমেলার উদ্বোধন হয়েছে। এই আনন্দমেলার উদ্যোক্তাদের মধ্যে আমি একজন। তাই আমরা প্রথম দিনই যখন মেলা নিয়ে কথাবার্তা চলছিল, আমরা বসে এই এলাকার প্রায় 10-15 জন যুবক মিলে আমরা একটা কমিটি গঠন করে মাননীয় ডিসি মহাশয়ের নিকট আবেদন করেছিলাম। সেই অনুসারে ডিসি মহোদয় আমাদেরকেও একটি পারমিশন দিয়েছেন মেলা চালানোর জন্য, এবং এই পারমিশনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে 3টার পর মেলা শুরু হবে এবং রাত্রি 9টায় বন্ধ হবে, এবং সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী সাউন্ড সিস্টেম ব্যবহার করা হবে, এর অন্যতা হবে না। এখানে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যকলাপ চলবে না, এটা আমরা কঠোর হাতে দমন করব। এই মেলা হচ্ছে এই এলাকার বৃহত্তর এলাকার মানুষের একটা মিলনস্থল। মেলা হলো একটা মিলনস্থল। আমরা আগে সবসময় নেতাজি মেলা, গান্ধী মেলায় গিয়েছি, যেমন কালকেও করিমগঞ্জে নেতাজি মেলা উদ্বোধন হয়েছে, অনেক জায়গা থেকে লোক আসবে, এখানেও আসবে। একটা হচ্ছে এখানে মিলনস্থল, লাতুর একজন আসবে, সাদাশির একজন আসবে, দুজনে দেখা হবে, অনেক দিন পর দেখা হবে, কথা হবে, এটাই তো মেলা। মেলার মানে এই নয় যে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। ছাত্রছাত্রী তো আমার কোনো ছাত্রছাত্রী আছে, আমার বাড়িতেও 2 জন ম্যাট্রিকের স্টুডেন্ট আছে। আমরাও চেষ্টা করবো তারা যাতে পড়ার কোনো ব্যাঘাত নয়। আর পরীক্ষা শুরুর আগে 7 দিন আগে আমরা মেলা বন্ধ করে দেবো, সেটাও প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি।